বকেয়া ডিএর দাবিতে আজ ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। ধর্মঘটের সমর্থনে মিছিল করলেন সরকারি কর্মীদের একাংশ। যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার আদালতের গেটে তালা ঝুলিয়ে সামনে আন্দোলনরত ধর্মঘট সমর্থনকারীরা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে একই ছবি জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে। অফিসগুলি খোলা থাকলেও কর্মীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় খুবই কম। আজকের আমাদের এই বন্ধ সারা পশ্চিমবঙ্গে যে বাংলা বন্ধ চলছে তাতে আজকে আদালতের কর্মচারীও বাংলা বন্ধে সামিল হয়েছে। আজকে এখানে বাংলা বন্ধ 24 ঘন্টার বাংলা বন্ধে সমর্থনের জন্য আদালতের কর্মচারীরা আজকে আদালতের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আটকে আছে যে আজকে এই বন্ধ সর্বোত্তভাবে সফল হবে। না, আজকে এই বন্ধে এখানে কোনো কর্মচারী এবং কোনো অফিসার বা কোনো অ্যাডভোকেট এখানে ঢুকবে না। আজকে আমাদের এই বন্ধ সর্বোত্তভাবে সফল হবে। এই ধর্মঘটের জেরে মানে এসে এই ধর্মঘটের বিরুদ্ধে জাজদের একটু অসুবিধা হবে এবং লিটিগেন্টদের তাদের কাছে আমরা সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই বন্ধ শুধু আজকে সরকারি কর্মচারীদের বঞ্চনার বন্ধ না, এই বন্ধ সাধারণ মানুষের বঞ্চনার বন্ধ। এই বন্ধের মাঝখান দিয়ে একটা কথা তুলে ধরতে হয়, যখন স্বচ্ছ হারে কর্মী নিয়োগ হচ্ছে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তার জন্য বিভিন্ন লিটিগেন্ট যারা সাধারণ মানুষ কর্মচারী অফিসে সরকারি অফিসে আসছে কোনো কাজের জন্য, তারাও সেই কাজ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ যেখানে 10 জন লোককে একটা লোক কাজ করছে, সেই লোকটা তাকে কাজটা তুলে দিতে পারছে না। সেই কারণেই বন্ধ শুধু আজকে সরকারি কর্মচারীদের বন্ধ না, এই বন্ধ সাধারণ মানুষের বন্ধ। এই বন্ধ সামনের দিন আরও ভয়ানক বন্ধ হবে এবং সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে। যেখানে সরকারি কর্মচারীদেরকে যদি বঞ্চনার মুখে এগিয়ে ঠেলে দেয়, যদি সরকারি কর্মচারীদেরকে ঘেউ ঘেউ বলে কুকুরের সম্প্রদায় করে, তারা কিন্তু সরকারি কর্মচারী কোনো কিন্তু জল্লাদ না। তাহলে আপনারা আজকে কাউকে ঢুকতে দেবেন না? আদালতের সম্পূর্ণ কাজ বন্ধ থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম স্নেহাশী ভট্টাচার্য।